গুড আফটারনুন ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। তো আপনারা দীর্ঘদিন ধরে আমার কাছে বলছেন, সুদীপদা একটা বাগান বাড়ি দেখান বা বাংলো বাড়ি করা যায় এরকম একটা প্রপার্টি দেখান কলকাতার খুব কাছাকাছি। তো আপনাদের দীর্ঘদিনের চাহিদা মতন আজকে আমরা এমন একটা প্রপার্টির ভিডিও করতে এসেছি যেটা গড়িয়া স্টেশন থেকে 2 কিলোমিটারের মধ্যে একটা 20 কাঠা জায়গা, তার মধ্যে আপনারা পুকুর, প্রচুর গাছ, তার মধ্যে নারকেল গাছ, ফলন্ত নারকেল গাছ, প্লাস দুতলা একটা রেডি বাড়ি সবই আছে। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এটা বাগান বাড়ি বলতে পারেন, কিন্তু যেহেতু ওনার এখানে থাকেন না, সেরকম যত্ন নেওয়া হয় না, তাই উনি বাগান বাড়ি হিসেবে ভাড়া দেয় না। ওনার নিজস্ব আত্মীয় স্বজন পরিজন যখন আসতো, ঘুরতে আসতো, সেই হিসেবে এটা নেওয়া ছিল, মানে সময় কাটানোর জন্য এখানে ওনারা আসতো। তো এখন টাকার কিছু প্রয়োজনে ওনারা এই প্রপার্টিটা বিক্রি করে দিতে চাইছেন। টোটাল জমিটার পরিমাণ হচ্ছে 20 কাঠা, মানে 1 বিঘা জমির উপরে দুতলা বাড়ি করা, তার মধ্যে গাছগাছালি, পুকুর সবই আছে। বাড়ির সামনে যে রাস্তাটা আছে, রাস্তাটা বর্তমানে আছে 25 ফুট আর 10 ফুট ড্রেন আছে, মানে 25 আর 10 35 ফুট। তো এই 35 ফুটের মধ্যে ড্রেনটা যে আছে, ড্রেনটা আস্তে আস্তে পুরো ঢেকে পুরো কাভার করে আসছে, কাজ শুরু হয়ে গেছে। তো আর কিছুদিনের মধ্যে ড্রেনটা কাভার হয়ে যাবে। আমরা প্রপার্টিটা আপনাদের দেখাবো। বর্তমান যিনি ওনার আছেন উনিও আমার সঙ্গে আছেন, ভদ্রলোক বাইরে থাকেন, এখানে তালামারা অবস্থাতেই থাকে। তো আজকে উনি এসছেন আমাদের সাথে ভিডিও করব, মানে আমরা ভিডিও করব, সেই জন্যই উনি এসছেন। তো চলুন আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, আমরা আপনাদের ভিডিওটি দেখাই। আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যে প্রপার্টিটা আপনারা সেল করতে চাইছেন, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা গিয়ে আপনার প্রপার্টির ভিডিও করে সেটা আমাদের চ্যানেল মারফত আপনাদের বিক্রি করতে সাহায্য করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এটা হচ্ছে বাড়ির সামনে রাস্তা, 25 ফুট রাস্তা আপনারা ক্লিয়ার পাচ্ছেন। আর 10 ফুটের বেশি আছে ড্রেনটা, এই ড্রেনটা কিন্তু পুরো কাভার হয়ে যাবে। আচ্ছা, এই রাস্তাটা সোজা যদি আপনারা চলে যান, সোজা গিয়ে ডান দিকে চলে যাবেন গড়িয়া স্টেশন। এখান থেকে ঠিক 2 কিলোমিটারের মধ্যেই গড়িয়া স্টেশন আপনারা পাচ্ছেন। আপনাদের একটু আশপাশের পরিবেশটা দেখিয়ে নেব। এটা হচ্ছে পাশের প্লট, আশা করি বুঝতে পারছেন, রাস্তার উপরে বাড়িঘর সবই আছে। আর এখানে খুব কাছেই, এখান থেকে 1 কিলোমিটারও লাগবে না। এই যে বড় যে পুকুরটা, পুকুর না, এটাকে বলে খাল বা বিল যেটাই বলেন বা ভেরি বলেন, এটা ঠিক ওপারেই টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুল যেটা আছে, ওই টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুলের একদম কাছে। দুর্দান্ত লোকেশান। এখানে দেখুন প্রচুর 3 তলা 4 তলা বাড়ি, এমনকি ফ্ল্যাটও আছে। আচ্ছা, এটা এই যে প্রপার্টিটা, এই প্রপার্টিটারই আজকে আমরা ভিডিও করতে এসেছি। পুরো বাউন্ডারি ওয়াল করা আছে, দেখতেই পাচ্ছেন আশা করি, একদম পুরো বাউন্ডারি ওয়াল করা আছে। ওখানে পুকুর আছে আর চারিদিকে দেখুন গাছপালা। এই বাউন্ডারির ভিতর প্লাস এই যে ছাদ, 750 স্কোয়ার ফিটের দুতলা, মানে আমরা এখন 2nd ফ্লোরে দাঁড়ানো আছি। দুতলার ছাদে আমরা দাঁড়ানো বাংলা মতে। এটা রাস্তাটা তো দেখালাম, সবই আপনাদের দেখিয়ে দিই। দেখুন এখানে টোটো সার্ভিস আছে, অটোও চলে, কিন্তু সেটা খুব রেয়ার। আচ্ছা, এটা হচ্ছে বাড়ির যে মেন গেটটা, এটা হচ্ছে মেন গেট। আর এখান থেকেই বাউন্ডারি কিন্তু ওনাদের শুরু। খুব ডিজাইন করা আছে, টালির ডিজাইন করা আছে, উপরে ইয়ে দেওয়া আছে। তো চলুন আমরা এবার ওনার যিনি আছেন, ওনার আমাদের সঙ্গে আছেন, তো আমরা ওনারের সাথে কথা বলে নেব। একটু কথা বলে নেব। স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার। বলছি, আজকে তো আমরা আপনার এই প্রপার্টিটার ভিডিও করতে এসেছি। এই প্রপার্টিটার সাইজ কত? এটা হচ্ছে 180 ফুট বাই 180 ফুট বাই 80 ফুট। আচ্ছা, পুরো 1 বিঘা, 33 ডেসিমাল। আচ্ছা 33 ডেসিমেল। এই প্রপার্টিটা আপনার কত বছর আগে রাখা? এটা আমার ধরুন 3 বছর হয়ে গেছে। 3-3.5 বছর আগে প্রপার্টিটা রাখা। তো এই প্রপার্টিটা যে আপনারা সেল করতে চাইছেন, কেন? এটা হচ্ছে এখন আমার একটু আর্থিক একটু আছে, নিড আছে, খুব একটা নিড আছে। কারণ আমাদের ফ্যামিলিটা একটু বড় ফ্যামিলি, তো অনেকেই টাকা পয়সার দরকার পড়ে। ওই ছেলে মেয়ে একটু পড়তে যাবে, একজন পড়বে মেডিকেল সায়েন্স,
ও পড়বে প্রাইভেট, কারণ ওর ইয়েতে হবে না, ওতে অনেক টাকা লেগে যাবে, প্রায় 80 লক্ষ 1 কোটি টাকার মতো লাগে। তো ছেলে মেয়ের এই ইচ্ছাগুলো পূরণ না করতে পারলে আমি ল্যান্ড ট্যান্ড তো আমার অনেক আছে, এই জন্য এটা দিয়ে এটা ছেড়ে দিই চিন্তা করছি। মেয়েটা পড়তে চায়, ছেলেটা ব্যাঙ্গালোরে পড়তে যাবে, ওরা তো ইয়ং, এতদিন স্কুলিং শেষ করে যাবে, এই জন্য আমি ফ্যামিলি নিডের জন্য এটা বাড়িতে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, এই কারণে বিক্রি করছেন। হ্যাঁ। তো আজকে আমরা যে প্রপার্টিটা বললেন 1 বিঘা যে প্রপার্টিটা, এটা সাইজটা কি আছে, মানে লম্বা চওড়াটা আপনি জানেন? লম্বাটা হচ্ছে 180 ফুট। আচ্ছা। আর রাস্তার পাশের যে সাইডটা ওটা হলো 80 ফুট। আচ্ছা, 80 বাই 180। হ্যাঁ, 80 বাই 180। 80 বাই 180। আচ্ছা, এখানে গাছপালা বলতে কি কি গাছ পাচ্ছি আমরা? এখানে আপনি সব গাছই পাবেন, যেমন ফলন্ত নারিকেল গাছ আছে দেখতে পাচ্ছেন, কেবল খুব সুন্দর করে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। 14খানা মানে বড় ফলন্ত নারিকেল গাছ। আচ্ছা। আম গাছ আছে 1টা 2টো 3টা 4খানা আছে আম গাছ, 5খানা আসলে 1টা 2টো 3টা 4-5খানা আম গাছ আছে। কলা গাছ আছে, বেল গাছ আছে, আপনার অ্যাপেল গাছও আছে এখানে, অ্যাপেল সাপ্লিংসও লাগানো আছে। আচ্ছা। তারপরে আপনার ডালিম যেটা পমিগ্রেনেট যেটা সেটা আছে, আপনার সফেদা আছে, পাইনাপেলও আছে ওই কোনাতে। আচ্ছা। তারপরে আপনার এই মেহগনি ট্রি কয়েকখানা লাগানো, সেগুলো একটু ঝাপড়ে যায়, সেগুলো কেটে দেওয়া হয়েছে। কিন্তু ওই আপনার বিদেশি জাতের আছে, আপনার পেয়ারা গাছ আছে ওখানে দেখতে পাবেন কয়েকখানা। তারপরে ভিতরে আপনার পুকুরটা যদি দেখেন, পুকুরটার সাইজ হচ্ছে 35 বাই 50। আচ্ছা। 55। ওর বাহিরের সামনে সিঁড়িটা দেখেন, পাকা সিঁড়ি, পুকুরটার ফ্লোরটা তলিটা বাঁধানো আছে। আচ্ছা, পুকুরের নিচটা বাঁধানো আছে। হ্যাঁ, নিচটা বাঁধানো আছে, আচ্ছা। তলিটা হ্যাঁ, বুঝতে পেরেছি, নিচটা। যাতে করে মাছ তাহলে ওরা খেয়ে দেয়, তো তলিটা বাঁধানো যাতে ভেঙে ওটা মেলে না যায় সেই জন্য। আচ্ছা। তারপরে পুকুরের সামনে দেখবেন, আপনি যদি ওখানে ভিডিওটা ধরেন, আপনি দেখতে পারেন একটা প্লে গ্রাউন্ড আছে, যেখানে ব্যাডমিন্টন সব কিছু খেলতে পারবে। আবার আমার এখন দেখেন ব্যাডমিন্টন ফিল্ডটা এখন উইন্টার চলে গেছে, তো যার জন্য ওখানে এখন কিছু করা আছে, সবজির চাষ করা আছে, দেখেন ওখানে এখন আছে দেখতে পাবেন। ওখানে সবজির চাষ করার সামনে যতগুলো গাড়ি 10-12-15খানা গাড়ি ভিতরে পার্ক করে রাখতে পারে ভিতরে। আর এই বিল্ডিংটা তো বলেই দিলেন, একটা মোটা নিচতলা দোতলা ডুপ্লেক্স বাড়ি, 1500-1600 স্কোয়ার ফিটের বাড়ি। সিঁড়ি যদি নেন, সামনে সিঁড়িটা বাহিরে আছে, তো এই জন্য ওটা যদি ধরেন আপনি 1600 স্কোয়ার ফিট হবে মিনিমাম। আচ্ছা। তো এই সামনের রাস্তা তো বলবো, আপনি দেখেছেনই কত ফেসিলিটি। তো এটা আমি নিজে থাকার জন্য। বাড়িটার সাইজ তো বললেন, তো বাড়িটা তো দেখলাম কমপ্লিট নেই, কিন্তু আপনি যদি দেখেন, আপনি যদি এই ফ্লোরটা এইটা দেখেন, আমি ছাদটাই দেখেন, একদম জল ছাদ করা, দেখছেন আপনি? হ্যাঁ, পুরো একদম ছাদটা তো floor জল ছাদ করা, তো এখানে দেখছি। বেঞ্চ করা আছে, বাউন্ডারি করা আছে, বসারও তারপরে জায়গা নিচে আছে। যদি যান আপনি দেখেন পুট্টি করা আছে, আচ্ছা। ফ্রেশ পুট্টি করা। আচ্ছা। কারণ এটা পুরো কমপ্লিট করব করে আমি এটা বানিয়েছি। আচ্ছা। তো এখন এই ফ্রেশ পুট্টি করা আছে। আর আপনি রুমগুলোর বাহিরের উইন্ডোগুলো যদি দেখেন, বক্স উইন্ডো করা, প্রতিটা বক্স উইন্ডো আমি দেখাবো, সব দেখাবো। প্রতিটা বক্স উইন্ডো করা শাল কাঠের, একদম শাল কাঠের ওইগুলো ফ্রেমগুলো দেওয়া আপনি। হ্যাঁ, তো এটা আপনি ইনকমপ্লিট অবশ্যই বলতে পারেন, আর কিছু টাকা খরচ 4-5 লাখ টাকা খরচ করলে মার্বেল টার্বেল লাগিয়ে রেখে একদম ফার্স্ট ক্লাস হয়ে যাবে একদম। আপনি গেটটা দেখেছেন, একদম উপরে টালি করা, একদম রাজস্বী টাইপের গেট, একদম উপরে সুন্দর, আমি নিজের মতো করে করেছি। এখন এটা বিক্রি করে দেবো টাকার নিটে অবশ্যই। তারপরে আচ্ছা, আর একটা জিজ্ঞেস করি, এটা কাগজপত্র কি আছে? কাগজপত্রে কোনো প্রবলেম নেই, আপনার কমপ্লিট রেজিস্ট্রেশন, মিউটেশন সব কিছু করা আছে আপনার নামে, একদম সব। আমি আর আমার জয়েন্ট নামে, আমার ওয়াইফের নামে। আচ্ছা, আমি আমার ওয়াইফের নামে জয়েন্ট নামে কাগজ করা, একদম কাগজে কোনো প্রবলেম নাই। আচ্ছা। হ্যাঁ। আর হচ্ছে চলুন তাহলে আমরা নিচে যাই, আমাদের একটু ঘুরে ঘুরে গাছপালাগুলো একটু দেখিয়ে দেবেন। Sure. আমরা পন্ডটাও দেখাবো দর্শক বন্ধুদের সামনে থেকে। তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলা, আপনারা আজকের প্রপার্টিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আসুন, সাইট ভিজিট করুন, আশা করি আপনাদের পছন্দ হবে। আশপাশে জনবসতি আছে, কিন্তু ফাঁকা ফাঁকা আছে, মানে পিকনিক স্পট হিসেবে একদম আইডিয়াল। অল্প কিছু আর টাকা পয়সা খরচা করলেই এটাকে আপনারা একদম পারফেক্ট পিকনিক স্পট, শুটিং স্পট, বাংলো বাড়ি, আপনারা যেরকম হিসাবে ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন। চলুন আর কথা বাড়াবো না, আমরা এখন নিচে যাই। তার আগে আপনাদের বিল্ডিংটা দেখিয়ে তারপর আমরা নিচে যাচ্ছি। তো আমরা বর্তমানে তো ছাদে দাঁড়ানো, আপনাদের ছাদটা তো টোটাল দেখিয়ে দিলাম 750 স্কোয়ার ফিটের। এবার আমরা কমপ্লিট হয়নি ঠিকই, আমরা এবার নিচে যাচ্ছি, নিচে আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে দেখুন, এখানে একটা ব্যালকনি করা হয়েছে, এখানে বসতেও পারবেন, নিচে জিনিসও রাখতে পারবেন। আর এটা হচ্ছে ঠিক পাশের প্লটটা, এখনও ফাঁকা আছে, প্রচুর জায়গা জমি। বাড়ির সামনে রাস্তাটাও দেখে নিন। আচ্ছা, এখানে কিন্তু পুট্টি করা রয়েছে, সম্পূর্ণ দেওয়ালে পুট্টি করা আছে। এটা হচ্ছে ব্যালকনির যে সিলিং আছে, ব্যালকনির সিলিং। এখানে দেখুন শাল কাঠের ফ্রেম ওনারা বসিয়ে দিয়েছেন।
এখানে একটা, দুটো, তিনটে, মানে ভেন্টিলেশনের জন্য 3খানা জানলা এখানে রাখা হয়েছে। আপনারা চাইলে, হ্যাঁ 4খানা জানলা, সরি আমি বলতে ভুল করলাম, 4খানা চাইলে একটা বড় রুম আছে। আপনারা চাইলে মাঝখানে একটা পার্টিশন আপনারা করতেই পারেন। এটারও হ্যাঁ এক্সিকিউটিভ রুম, হ্যাঁ একদম টোটাল সব কিছুই নিজের মতন করতে পারবেন। আচ্ছা, এটা থেকে বেরিয়ে এইখানে কিচেন সেট আপ করতে পারেন। এটা এখানে কিন্তু আরেকটা ব্যালকনি হচ্ছে, ওখানে একটা বক্স জানলার অপশান আছে। এটা টয়লেট আছে, দেখুন যথেষ্ট বড় টয়লেট, 4 ফুট বাই 10 ফুটের টয়লেট। এগুলিটা, এটা অবশ্য পুট্টি করা হয়নি, যাই হোক টালি বসানো হবে জন্য পুট্টি করা হয়নি। এখানে আরেকটা বড় সাইজের বেডরুম করলে করতে পারেন, ডাইনিং করতে পারেন, মানে আপনারা আপনাদের মতন করতে পারেন। এখানেও 2খানা দেখেন উইন্ডো আছে, এটা বক্স উইন্ডো আছে, এটা নর্মাল উইন্ডো আছে। এখানে একটা লফট করা রয়েছে, এখানে জিনিসপত্র স্টোরেজ আপনারা করতে পারেন, চাইলে জিনিস রাখতে পারেন। আর এটার ফেসিংটা কিন্তু পুরো বাড়িটার ফেসিং, সমস্ত রকম গাছ আমার চোখে পড়ছে। আমরা তাও নিচে গিয়ে, ভদ্রলোক আছেন আমাদের সাথে, উনি আমাদের আরও দেখিয়ে দেবেন আশা করি। দেখতে পাচ্ছেন এখানে গাছে ডালিমও হয়েছে। আমরা চলুন আমরা নিচে যাই। এটা আমরা ফার্স্ট ফ্লোরে দাঁড়ানো, এখান থেকে আমরা এখন চলে যাব গ্রাউন্ড ফ্লোরে। আর এটা সিঁড়িটা কিন্তু একদম বাইরের দিকে করা রয়েছে। এখানে দেখুন শাল কাঠের ফ্রেম বসানো রয়েছে, আপনারা চাইলে এখানে একটা দরজা বসিয়ে নেবেন। আর সিঁড়িটা 2 ভাঁজের সিঁড়ি করা আছে। এখানে এই জানলাটা, আমরা নিচে চলে আসলাম। এটা হচ্ছে মেন যে এন্ট্রান্সটা আছে, এটা হচ্ছে মেন এন্ট্রান্সটা। এটা ভিতর দিক দিয়ে দেখাচ্ছে, এখন খুলবেন না, আমি পরে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ছোট কাটা আছে, এখান থেকে নিচু হয়ে ঢুকতে হবে। এটা বড় গাড়ির ঢোকার জন্য টোটাল গেটটা খোলা যাবে। আচ্ছা, এখান থেকে আপনাদের একটু দেখিয়ে দিই পুরোটা। আশা করি বুঝতে পারছেন বাউন্ডারিটা একদম বাউন্ডারি করা রয়েছে। আচ্ছা, বাউন্ডারি যে কলমটা আছে এটা কিন্তু 8 ফুট উঁচু করা আছে। প্লাস ওখানে আপনারা চাইলে যে কাঁটাতার বলে, ওখানে কিন্তু কাঁটাতার দিয়ে পুরো ঘিরে ফেলতে পারেন, আর আরও সেফটির জন্য। আশা করি দরকার হবে না, কারণ অলরেডি 8 ফুট উঁচু দেখতেই পাচ্ছেন। দেখুন এখান থেকে একদম সামনে থেকে দেখাই, 8 ফুট উঁচু বাউন্ডারি ওয়াল পুরো জায়গা জুড়ে। আচ্ছা, আমরা এবার নিচটায় যাব, গ্রাউন্ড ফ্লোর যেটা আছে গ্রাউন্ড ফ্লোরে যাব। এখানে এই ব্যালকনির জায়গাটা পুরো একদম সুন্দর ভিউ, ব্যাপক করেছেন। এখানে একটা রুম করেছে, যথেষ্ট ভালো সাইজের রুম। এটা একটা রুম পাচ্ছেন, এর পাশে এখানে আরেকটা রুম পাচ্ছেন। এটার ভেন্টিলেশন 2খানা জানলা লাগাতে পারবেন। আচ্ছা, এটা আছে হচ্ছে কিচেন, না টয়লেট। এটা হচ্ছে টয়লেট, হচ্ছে এখানে একটা টালি বসানোর জন্য এখানে পুট্টি টুট্টি কিছু করেনি। আচ্ছা, এখান থেকে বেরিয়ে এটা হচ্ছে একটা কিচেনের সেট আপ এখানে করার জন্য এরকম করা রয়েছে। আর এটা আরেকটা বেডরুম, তার মানে হিসাব মতো নিচে আমরা 3খানা বেডরুম পাচ্ছি, একটা কিচেন কাম ছোট্ট ডাইনিং পাচ্ছি। অনেক বড় জায়গা, অনেক বড় জায়গা, মানে পিকনিক স্পট, বাগান বাড়ি সব কিছুই আপনারা করতে পারবেন। তো চলুন আমরা এবার ভদ্রলোক আছেন আমাদের, উনি পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন। আমরাও ঘুরে ঘুরে সব জায়গাটা দেখব, ওনার সাথেই দেখব। ঘরগুলো তো আপনাদের দেখিয়ে দিলাম, কি পজিশন আছে ঘরগুলো সবই আশা করি বুঝে নিলেন। এবার চলুন আমরা পুরো স্পটটা ঘুরে দেখি। একদম বাউন্ডারি ওয়াল ধরে আমরা যাব। যেহেতু গাছগুলো ছাটিয়েছে তাই নারকেল গাছের ডালঠাল কিছু পড়ে আছে। আচ্ছা, এটা হচ্ছে এখন চলাচলের মতন যে জায়গা আছে, সেখান থেকে আমরা যাচ্ছি। আপনাদের সমস্ত গাছগুলো দেখাবো, মানে আমার এত ভালো লাগছে। হ্যাঁ, আচ্ছা, এগুলো হচ্ছে আখ গাছ রয়েছে। এখানে দেখুন একটা পেয়ারা গাছ আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এগুলো বাইরের জাতের পেয়ারা, তাই তো?
আচ্ছা, ডালিম গাছটা দেখুন, ডালিম গাছে ডালিম ফলন্ত ডালিম। এখানে বেগুন গাছ লাগিয়েছেন, খুব শৌখিন ভদ্রলোক। আর বেগুন গাছে দেখতেই পাচ্ছেন বেগুনও কিন্তু হয়েছে, আপনাদের একটু দেখাই, দেখুন ফলন্ত বেগুন গাছ, মানে খুব সুন্দর, অনেকগুলো বেগুন হয়েছে, বড় বেগুন। আর এটা ওই যে সরু বেগুন যে হয়, সাদা বেগুন, সেই সাদা বেগুন গাছে ফলে আছে। এখানে দেখুন লাউ এসছে গাছে। আচ্ছা, এখানে কি কোনো মালি আছে নাকি আপনারা এসে পরিচর্যা করেন মাঝে মাঝে? আসি মাঝে মাঝে, দেখি জন্য একটু খারাপ হয়ে যায়, তখন একটা লোককে পাঠিয়ে, দু তিনটা লোককে পাঠিয়ে পরিষ্কার করে নেই। আচ্ছা 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 পার্মানেন্ট কোনো মালিক রাখি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, পার্মানেন্ট কোনো মালি নেই। যাই হোক, এখানে কিন্তু দেখুন পুঁই গাছেও বীজ এসছে, পুঁই গাছও আছে। গাছে বেগুন খাওয়ার লোক নেই, বেগুন পেকে গেছে দেখুন, কত বড় বেগুন। সুন্দর, খুব সুন্দর, একদম প্রকৃতির কোলে। কলা গাছ, এই দেখুন কলা গাছ। এইটা লিচু গাছটা দেখিয়ে দিন। আচ্ছা, এখানে দেখুন লিচু গাছও রয়েছে। ডালিম গাছ, লিচু গাছ। আচ্ছা, এখানে আমার চোখে যেটা পড়লো শিম গাছ, এই দেখুন লাউ গাছে লাউ আসছে। আচ্ছা, এখানে কিন্তু শিম গাছ রয়েছে, প্রচুর শিম হয়েছিল, প্রচুর খেতে পাইনি, নিচে পড়ে গেছে প্রচুর শিম গাছ। এখানে দেখুন লোকাল ভ্যারাইটির ফুটি। আচ্ছা, এটা হচ্ছে লোকাল ফ্রুটি গাছ, ফুটি। ওখানে মৌরি বোধে। ধনিয়া গাছ। আচ্ছা, এটা ধনে গাছ, ধনে পাতা, ধনে পাতা গাছ। এটা কুমড়ো গাছ, এই যে শিম গাছটা। আচ্ছা, এটা কি গাছ? মেহগুনি গাছ লাগানো হয়েছে, গাছটা বাড়ছে। এটা মেহগুনি গাছ। আর এটা নারকেল গাছ দেখতেই পাচ্ছেন, অনেকগুলো নারকেল গাছ আছে, নারকেল গাছগুলো সবই ফলন্ত গাছ। আচ্ছা, এটার বিশেষ আকর্ষণ হচ্ছে এই যে পুকুরটা, একদম বাঁধানো পুকুর। আচ্ছা, পুকুরে কি মাছ ছাড়া আছে? হ্যাঁ, মাছ আছে ওখানে। আচ্ছা, রুই মাছ আছে, তেলাপিয়া আছে, বড় মাছই আছে। ইভেন ওই তেলাপিয়া, রুই মাছ, আরো কয়েকটা ভালো ভালো কিছু মাছ আছে। আচ্ছা আচ্ছা, দেখুন একদম বসার জায়গা পর্যন্ত করে দেওয়া আছে। আপনারা পুকুর পাড়টা দেখতে পাচ্ছেন, পুরো বসার জায়গা রয়েছে, পাকা সিঁড়িটা দেখুন। একদম পাকা সিঁড়ি করা, আপনারা স্নানও করতে পারবেন। আর আপনাদের দেখাই মাছগুলি কিন্তু আমি দেখতে পাচ্ছি, একদম ছোট যদিও, কিন্তু মাছ দেখা যাচ্ছে। উঠবে না এখন। হ্যাঁ, বড় মাছ তো আর উঠবে না। পুকুরটা ছোট, কিন্তু ছোটোর মধ্যে একদম গুছানো পুকুরটা, সুন্দর। এটা ভাঙবে না, তলিটা একদম ফ্রেম করা। আচ্ছা, নিচটা বাঁধানো, মানে চৌবাচ্চা শেপের আর কি, তাই তো? আর যদি ভরে দিতে চাই কেউ, হ্যাঁ, সে তো ভরানো যাবে। মানে এটা কিন্তু রেকর্ডে কোনো পুকুর নেই, এটা উনি কেটে এই জায়গাটাকে উঁচু করেছে। না, এবার চলুন আপনাদের বাদ বাকি এই পোর্শনগুলো দেখে দিই। এখানে একটা কুল গাছ লাগিয়েছে, এটা হচ্ছে শিরীষ গাছ, ওটা একটা শিরীষ গাছ, এইটা একটা ডালিম গাছ। ডালিম গাছ, এই যে উপরে এই যে ফলন্ত ডালিম গাছে ফলও এসছে। পেঁপে গাছ রয়েছে দেখুন। এই যে কলা গাছ, অনেক গাছ, অনেক রকম গাছ এসছে। এখানে লাউ গাছ লাগিয়েছে, মাচা করে দিয়েছে। আচ্ছা, এখানে দেখুন বাতাবি লেবু গাছ যতদূর সম্ভব, বিদেশি ভ্যারাইটি বিদেশি বাতাবি লেবু। হ্যাঁ। আচ্ছা, এখানে আরেকটা বেগুন গাছ আছে, এটা ওরা অন্য টাইপের বেগুন দেখছি। সজনে গাছ, জাম গাছ। এই যে এটা হচ্ছে অ্যাপেল গাছ। এই যে এটা, আচ্ছা, এটা হচ্ছে আপেল গাছ। আমি এই প্রথম দেখলাম সচক্ষে, কলকাতার বুকে আপেল গাছ আমি এই প্রথম দেখলাম। আশা করি আপনারাও প্রথম দেখলেন। যদি প্রথম দেখেন তো জানাবেন কমেন্টে, অবশ্যই কমেন্ট করে। আচ্ছা, এখানে একটা আম গাছ দেখুন, আমের ফলন এসছে, আশা করি দেখতে পাচ্ছেন, দেখতেন আম গাছে আমের ফলন এসছে। আচ্ছা, এখানে রিসেন্ট যেহেতু নারকেল গাছ, এটা সুপারি গাছ লাগিয়েছে। আর এখানে একটা কাঠবাদাম গাছ, আম গাছ, সজনে গাছ, সব গাছই আমার চোখে পড়ছে। আচ্ছা, এখানে কামরাঙা গাছটা দেখুন, এখানে একটা কামরাঙা গাছও আছে এই ছোট গাছে। আচ্ছা, হ্যাঁ। আর আমি যেটা দেখছি প্রচুর গাছ, এই থানকুনি গাছ কিন্তু প্রচুর হচ্ছে, এগুলো তো আর দেখানোর কিছু নেই। হাইব্রিড কাঁঠাল গাছ। আচ্ছা, হাইব্রিড কাঁঠাল গাছ দেখুন, আবার আখ গাছ। এইটা হচ্ছে খুব ভালো জাতের পেয়ারা গাছ, ভালো জাতের পেয়ারা। এখানে দেখুন লেবু গাছ। মানে আমাদের চ্যানেলে এরকম ভিডিও আজকেই প্রথম, আর এত বড় ভিডিও আজকে প্রথম হতে চলেছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের
আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারুর যদি বাগান বাড়ি কেউ যদি কিনতে ইচ্ছুক হন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। বাগান বাড়ি হোক, পিকনিক স্পট হোক। এই যে এটা হচ্ছে শিম গাছ, দেখুন শিম গাছের শিম গাছ লাগিয়েছে। এই যে কাঁঠাল গাছটা দেখুন, একটা কাঁঠাল গাছ, এই একটা কাঁঠাল গাছ, সুপারি গাছ, ওই একটা মেহগুনি গাছ, মেহগুনি না শাল গাছ, মেহগনি গাছ, মেহগুনি গাছ। বেল গাছ, এখানে একটা নিম গাছ দেখতে পাচ্ছি। বেল গাছ এই দেখুন বেল গাছ এখানে লাগিয়েছে, মানে আছে। ওই দেখুন একটা বাদাম গাছ, প্রচুর গাছ প্রচুর গাছ প্রচুর গাছ। হ্যাঁ, এই হাইব্রিড বেল গাছ লাগিয়েছে। এটা আমরা আমড়া গাছ, বিলাতি আমড়া, বিলাতি আমরা। বিলাতি আমড়া গাছ দেখুন। মানে কলকাতার বুকে একসাথে এত গাছ আমি দেখিনি। এই যে হলো খিসা আম গাছ, এটা খিসা আম যেটা আম গাছ। এই দেখুন এই একটা কি খিসা আম গাছ বললো, আমি নামটাই প্রথম শুনলাম। ওইখানে আনারস আছে দেখুন, এই যে লাগা, এই দেখুন আনারস গাছও লাগিয়েছে। পাইনাপেল। মানে আর বছর দুয়েক, 1-1.5 বছর বাদে থেকে একটা বর্ষা পেলেই কিন্তু সব ফল দেওয়া শুরু করবে। এরকম অবস্থায় ওনারা প্রপার্টিটা সেল করে দিচ্ছেন। লোকাল কাঁঠাল গাছ। এই একটা কাঁঠাল গাছ। এই দেখুন এটা মোরগ ঝুটি গাছ, গাছটা মরে গেছে ঠিকই, আবার বর্ষার জল পেলে আবার দাঁড়িয়ে যাবে। এইটা মেহগনি গাছ। তো আপনাদের দেখালাম পুরোটাই, একটু এদিকে চলে আসেন। তাই আপনাদের পুকুরটা দেখুন, ঘরটা দেখুন। খুব ভালো লাগছে আজকে একটা অন্যরকম, মানে ভিডিও তো অনেক করেছি, 236-37টা। দুটো নারকেল গাছ নষ্ট নেই, এটা বেল গাছ আছে। এই দেখুন দুটো নারকেল গাছের মাঝে একটা বেল গাছ। মানে আমরা তো 236-37টা প্রপার্টির ভিডিও আমাদের চ্যানেলে আছে, কিন্তু আজকের ভিডিওটা একটা ইউনিক ভিডিও। এরকম কাঁঠাল গাছ আছে। ভিডিও আমরা এই প্রথম করতে আসা। যাই হোক, এখানে যেটা সব থেকে ভালো লাগছে দেখুন, এখানে একটা তুলসীর বন, কত তুলসী গাছ, পুরো তুলসীর বন, এরকম সচরাচর দেখা যায় না। টমেটো পেকে আছে। এখানে দেখুন পাকা টমেটো, নিচ থেকে দেখুন। খুব ছিঁড়তে মন চাইছে, একটা টমেটো ছিঁড়তে খুব মন চাইছে। দেখুন একটা টমেটো ছিঁড়লাম, আহারে। খেতেও মজা আছে, এগুলো টেস্ট অন্যরকম। হ্যাঁ লোকাল। দেখুন বেগুন খাওয়ার যেহেতু লোক নেই, বেগুন ছিঁড়ে নিচে পড়ে আছে, ছিঁড়ে ফেলে দিয়েছেন। প্রচুর বেগুন হয়েছে গাছটাতে। এখানে বেগুনের বন, অনেক বেগুন হয়ে আছে, অনেক বেগুন হয়ে আছে। পেঁপে গাছে ফল চলে এসছে দেখুন, খুব সুন্দর খুব সুন্দর সমস্ত রকম। জলপাই গাছটা আসছে না, এই যে জলপাই গাছ আছে একটা দেখুন। এই দেখুন এখানে একটা জলপাই গাছও রয়েছে। আর ভদ্রলোক এত ভালো আমাকে তুলে তুলে সব গাছগুলো দেখাচ্ছে। এটা কাগজি লেবু গাছ, মানে প্রচুর গাছ প্রচুর গাছ। এখানে একটা জবা ফুল গাছ দেখতে পাচ্ছি। এই আরেকটা কাগজি লেবু গাছ, ওই সামনে এই যে এই একটা লেবু গাছ। ওর পাশে আরেকটা আমরা গাছ। আমি পুরো জায়গাটাই আপনাদের ঘুরে দেখালাম। সব রকম গাছপালা আপনারা এখানে কিন্তু পাচ্ছেন। সামনে একটা সফেদা গাছ দেখুন। এই দেখুন একটা, ওখানে সফেদা গাছ। এই একটা সবেদা গাছ, বলছেন এই বছর নাকি সবেদাও হয়েছিল। এখন তো সব ছোট ছোট গাছেই সব ফল হয়। এই একটা কাঠবাদাম গাছ। কলমের গাছ এখানে সফেদা গাছ। আর এই যে আপনাদের যে বললাম না 8 ফুট হাইট করে, দেখুন এখান থেকে দেখুন 8 ফুট হাইট করে পাঁচিল দেওয়া, তার উপরে আবার লোহার অ্যাঙ্গেল লাগানো। আপনারা চাইলে এখানে কাঁটা তার দিয়ে দেবেন, আরও সেফটি যদি চান তো। এই নেট সিমেন্টিং করা যায়, নেট সিমেন্ট করা আছে, একদম লং লাইফ। এখানে একটা কলা গাছ, কলা এসছে, কলা দেখুন ফলন্ত কলা গাছ। আমারও খুব ভালো লাগছে, মানে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু অসুবিধা লাগলেও খুব ভালো লাগছে আজকে ভিডিওটা করতে। তো এখানে কিছু জিনিসপত্র ওদের এই ঢালাই হয়েছিল, সেই কাঠফাটগুলো, কনস্ট্রাকশনের কাঠফাটগুলো রয়েছে। আচ্ছা, এখানে ভদ্রলোক বলছেন আমাকে যেটা, এখানে একটা ব্যাডমিন্টনের কোর্টটা কোথায় কাটা ছিল? এখানে এখানে আচ্ছা, এখানে একটা ব্যাডমিন্টন কোর্ট কাটা ছিল। যেহেতু নারকেল গাছটা কিছুদিন আগে কেটেছে, তাই গাছপালার ডালফালা পড়ে আছে। তো পুরো জায়গাটা আশা করি বুঝতে পারছেন। আমি আরেকবার দেখিয়ে দিই আপনাদের ঘুরে। আচ্ছা চলুন মিডিলে যাই। এটা ওটা মোটামুটি মিডিল পজিশনে আমি দাঁড়ানো। আমি আপনাদের একটু দেখাই।
পুরো বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে সব দেখবেন। ওটা বাড়িটা কিন্তু একদম শুরুতে ঢুকেই বাদিকে। পুরো জায়গাটা দেখুন, প্রচুর গাছপালা দেখলাম। এত গাছপালা দেখলাম আমি ভুলে গেছি কত কত গাছপালা দেখেছি, কিন্তু সব রকম গাছ আছে। আপনারা চাইলে পুকুরটাতে স্নানও করতে পারবেন। এই পুকুরের ডিপথ কতটা আছে? ডেপথ কতটা আছে? আচ্ছা, মানে এটা 12 ফুট ডেপথ আছে, তার মানে বেশ ভালোই ডেপথ আছে। জলটাও ঠিকঠাকই আছে, যেহেতু মাটির টাচে আছে দেখতেই পাচ্ছেন। তো আপনারা গাছ, পুকুর, কনস্ট্রাকশন, ল্যান্ড, প্লেগ্রাউন্ড সবই কিন্তু এই 1 বিঘা জায়গার মধ্যে পেয়ে যাচ্ছেন। ছোট পাচ্ছেন কিন্তু সুন্দর, মানে চারদিকে এত গাছপালা, এত সুন্দর নিরিবিলি পরিবেশ, খুব ভালো লাগবে আশা করি আপনারা আসলে। তো আর কথা বাড়িয়ে আপনাদের সময় নষ্ট করব না। এবার আচ্ছা, ওখানে নাকি কারি পাতা গাছও আছে। এবার কারি পাতা গাছটা আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন কারি পাতা গাছ, এই যে কারি পাতা গাছও রয়েছে। এবার আমরা বর্তমান যিনি ওনার আছেন ওনার সাথে দামের ব্যাপারটা একটু কথা বলে নেব। আচ্ছা, বর্তমান এই প্রপার্টিটার দাম কত রেখেছেন? মানে লাস্ট প্রশ্ন এটা, আর কোনো প্রশ্ন করে আপনাকে বিব্রত করব না। লাস্ট দাম আমি 3 কোটি টাকা রেখেছি। আচ্ছা, এটা নেগোশিয়েবল, টাকা একটু নিড আছে, আমি এই জন্য অতটা রিজিক। মানে 1 বিঘা জমি সমেত, বাড়ি, গাছপালা সব সমেত আপনি 3 কোটি টাকা রেখেছেন। তো এটা কি মোটামুটি বাজার চলতি ঠিকই আছে? হ্যাঁ, বাজার থেকে আমি একটু উল্টাপাল্টা দাম ছেলে আমাকে কাস্টমার আমাকে বিক্রি করতে পারবো। আর পেপার তো বললেন সব আপনাদের নামেই আছে। আচ্ছা, এটা কি ব্যাংক লোন হবে? ব্যাংক লোন হয়ে যেতে পারে। ব্যাংক, জমি যেতে আচ্ছা, বাস্তু জমি। আইডিয়া নেই কারণ। আর আপনি কি স্যাংশন করেছেন এটা? মানে এই যে বাড়ি টাড়ি যেগুলো করেছেন এগুলো তো স্যাংশন করেছেন নাকি নিজের পছন্দ মতন করেছেন? এখন এখানে হয় কি অতটা কর্নারে তো অত ছোট বাড়ি, তো ওখানে স্যাংশন করার দরকার পড়ে। আচ্ছা আচ্ছা, যেহেতু আপনার পুরো সীমানার মধ্যে বাড়ি করেছেন বা 8 ফুট ওয়ালের ভিতরে করেছি, কেউ অতটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যাংশন করেননি, কিন্তু চাইলে কেউ লোন নিতে পারবে। আপনার পেপার সমস্ত কিছু ওকে। তো চলুন দর্শক বন্ধু, আপনাদের তো সবই ঘুরে ঘুরে দেখালাম। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের, যাতে তারা প্রপার্টিটা দেখতে পারে। যদি কারুর পছন্দ হয়, তারা কিনতে যদি চায়, সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা এসে আপনাদের সাইট ভিজিট করার ব্যবস্থা করে দেবো। চলুন বাইরে দিয়ে আপনাদের একটুখানি দেখিয়ে দিয়ে আজকের ভিডিওটা শেষ করব। হ্যাঁ, এই জায়গাটা পুরো ব্যবহার করতে পারবে, হেভি লাগবে। এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে পুরো জায়গাটা। চলুন, আমরা মেন গেটের চাবিটা আনা হয়নি, যেহেতু আমরা বাইক স্কুটি নিয়ে এসেছি, তো তাই আর সামনের এই খালটাই কাভার হয়ে যাবে। পাশে দেখুন বিশাল বড় একটা ঝিল আছে, মানে পরিবেশ দুর্দান্ত পরিবেশ। কাঠের সাঁকো থেকে শুরু করে সবই আছে।